আমার সকল প্রিয় দশম শ্রেণীর বন্ধুরা, বেঙ্গলি টিউশন ক্লাস 5 to 10 চ্যানেলটিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব তোমাদের পাঠ্য একটি কবিতা অভিষেক। তো এই অভিষেক কবিতাটি মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি কবিতা, আর এই কবিতার উৎস মেঘনাদ বধ কাব্য প্রথম সর্গ। তো মাইকেল মধুসূদন দত্তের লেখা একটি বিখ্যাত কাব্য হলো মেঘনাদ বধ কাব্য, এবং সেই কাব্যের মোট 9টি সর্গ রয়েছে। তো সেখান থেকে প্রথম সর্গের কিছুটা অংশ তোমাদের পাঠ্য কবিতা অভিষেক হিসাবে তুলে ধরা হয়েছে। তো আমরা অভিষেক কবিতার আলোচনার পূর্বে অভিষেক কথাটির অর্থ সম্পর্কে জানব। আগে আমাদের জানতে হবে যে অভিষেক কথার মানে কি। তো অভিষেক কথার অর্থ তোমরা একটু খাতা পেন নিয়ে নোট করে নেবে যে মহৎ বা গুরুত্বপূর্ণ কোনো কাজের উদ্দেশ্যে কাউকে বিশেষ কোনো পদে বরণ করে নেওয়াটাকেই অভিষেক বলা হয়। একটা বিশেষ কোনো গুরুত্বপূর্ণ কাজের উদ্দেশ্যে যদি কাউকে কোনো একটা বিশেষ পদে বরণ করে নেওয়া হয়, তখন সেই বিষয়টাকেই অভিষেক বলা হয়। আর অভিষেক ক্রিয়া সম্পন্ন করা হয় সাধারণত মন্ত্রপুত তীর্থ জলে স্নান করানোর মাধ্যমে। যে ব্যক্তির অভিষেক করানো হয় সেই ব্যক্তিকে মন্ত্রপুত তীর্থ জল দিয়ে স্নান করানো হয়। তোমরা হয়তো পুরনো দিনের যে টিভি সিরিয়ালগুলো হয় যেখানে পৌরাণিক কাহিনীর ব্যাখ্যা থাকে, সেখানে অনেক সময় দেখে থাকবে যে ঘড়ায় করে মন্ত্রপুত জল কোনো ব্যক্তির গায়ে ঢেলে তাকে কোনো পদে অভিষিক্ত করা হয়, তাকে অভিষেক করা হয়। তো এবার দেখো, আমরা চলে যাব সরাসরি কবিতায়। তো কবিতাটির প্রেক্ষাপট সম্পর্কে আমাদের জানা দরকার। অভিষেক কবিতাটি রামায়ণের প্রেক্ষাপটে লেখা। রামায়ণের কাহিনী তোমরা কম বেশি সকলেই জানো। তো সেই রামায়ণের প্রেক্ষাপটে লেখা। রাবণের দুই পুত্র, তার এক পুত্রের নাম ইন্দ্রজিৎ বা মেঘনাদ এবং অপর পুত্রের নাম বীরবাহু। তো রাম আর রাবণের যখন প্রচণ্ড যুদ্ধ বেঁধেছিল, তখন বীরবাহুর মৃত্যু হয়, এবং সেই বীরবাহুর মৃত্যুর খবর তার অপর পুত্র অর্থাৎ বীরবাহুর যে ভাই ইন্দ্রজিৎ বা মেঘনাদ, সে জানতো না। সে জানতো না যে তার ভাই মারা গেছে। তো না জেনে সে কি করেছে না, প্রমোদ কাননে সে তার স্ত্রী এবং অন্যান্য রমণীদের সঙ্গে প্রমোদ কাননে প্রমোদে মত্ত হয়ে রয়েছে। সে যেহেতু জানে না যে এরকম যুদ্ধে তার ভাই মারা গেছে, তো সে এরকম আনন্দ ফুর্তিতে মেতে রয়েছে। কিন্তু এই রকম সময়ে ইন্দ্রজিতের ধাত্রী মাতা অর্থাৎ প্রভাসা রাক্ষসীর রূপ ধারণ করে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে যায়, সেই প্রমোদ কাননে যায়। এবং প্রমোদ কাননে যখন আমাদের ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতা সেই প্রভাসা রাক্ষসী রূপী দেবী লক্ষ্মীকে দেখেন, তখন তাকে জিজ্ঞাসা করে যে মাতা, আপনি কি কারণে এখানে এসেছেন? তো তখন দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে জানায় যে তার ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। তো সেই কথা জানার পরে ইন্দ্রজিতের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল বা তারপরে কি ঘটনা ঘটেছিল, সেই কথাগুলোই তোমাদের এই কবিতায় দেওয়া রয়েছে। তো দেখো, এবারে আমরা চলে যাব কবিতার আলোচনায়। এখানে কি বলা হয়েছে? কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। তো যখন হঠাৎ করে ইন্দ্রজিৎ, বীরেন্দ্র কেশরী কথার অর্থ হলো শ্রেষ্ঠ বীর, তো সেই শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতা দেবী লক্ষ্মীকে দেখেছেন, তখন তিনি কি করেছেন না, ধাত্রী মাতার চরণে গিয়ে প্রণাম করছেন। কনক আসন ত্যাজি মানে সোনার সিংহাসন ত্যাগ করে তিনি তার ধাত্রী মাতার চরণে গিয়ে প্রণাম জানাচ্ছেন। কহিলা, কি হেতু মাতো তব গতি আজি এ ভবনে। তো ইন্দ্রজিৎ ছদ্মবেশধারী দেবী লক্ষ্মী অর্থাৎ তার ধাত্রী মাতা সেই প্রভাসা রাক্ষসীকে জিজ্ঞাসা করছেন, প্রশ্ন করছেন যে কি হেতু। হেতু কথাটির অর্থ হলো কারণ, যে কি কারণে মা তুমি আজ এই ভবনে এসেছো, যে তোমার গতি আজ এই ভবনে হয়েছে। অর্থাৎ ইন্দ্রজিতের এই বাড়িতে তার ধাত্রী মাতা এসে উপস্থিত হয়েছেন। কহ দাসে লঙ্কার কুশল। এবার ইন্দ্রজিৎ তার ধাত্রী মাতার কাছে জানতে চাইছেন যে কহ দাসে অর্থাৎ তিনি নিজেকে তার ধাত্রী মাতার দাস হিসাবে বর্ণনা করছেন এবং বলছেন এই দাসকে বলো লঙ্কার কুশল। কুশল কথাটির অর্থ হলো সংবাদ, লঙ্কার খবর জানাও। চিরচুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা, হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা।
শিরচুম্বী, শির কথাটির অর্থ হলো মাথা, কিন্তু কবিতায় কপাল বোঝাচ্ছে। তো কপালে চুমু খেয়ে, যেহেতু তার ধাত্রীমাতার স্নেহের একজন মানুষ তার পুত্র ইন্দ্রজিৎ, তো সেই ইন্দ্রজিতের কপালে চুমু খেয়ে অম্বুরাশি সুতা, অম্বুরাশি কথাটির অর্থ হলো সমুদ্র, সুতা মানে মেয়ে। তো এখানে দেবী লক্ষ্মী হলেন সমুদ্রের মেয়ে। রামায়ণ অনুসারে সমুদ্রের মেয়ে হলেন দেবী লক্ষ্মী। তো সেই অম্বুরাশি সুতা, তিনি তো ছদ্মবেশ ধারণ করে গিয়েছেন, প্রভাসা রাক্ষসীর ছদ্মবেশ। তো তিনি উত্তর দিলেন কি, হায় পুত্র, কি আর কহিব কনক লঙ্কার দশা। অর্থাৎ সোনার লঙ্কার দশা তোমাকে আর কি বলবো। ঘোরতর রণে হত প্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর রণে অর্থাৎ প্রচণ্ড যুদ্ধে, হত প্রিয় ভাই তব, তোমার প্রাণ প্রিয় ভাই, তোমার স্নেহের ভাই, প্রিয় ভাই, বীরবাহু বলি। বলি শব্দটির অর্থ হলো বীর, যে প্রচণ্ড ভালো যুদ্ধ করতে পারে, সেই বীরকে বলা হয় বলি, বল অয় দীর্ঘই বলি। তো তোমার সেই প্রাণ প্রিয় ভাই বীরবাহু হত হয়েছে, মারা গেছে। তার শোকে মহাসখী রাক্ষসাধিপতি। তো রাক্ষসাধিপতি বলতে এখানে রাবণকে বোঝানো হয়েছে। যেহেতু রাবণের এক পুত্র বীরবাহু, সে যেহেতু মারা গেছে, সেই কারণে তার পুত্রের শোকে মহাশোকী, অর্থাৎ প্রচণ্ড শোক পেয়েছে রাবণ, তার প্রচণ্ড কষ্ট হয়েছে, তিনি প্রচণ্ড শোকে নিমজ্জিত হয়ে রয়েছেন। সসৈন্য সাজেন আজি যুঝিতে আপনি। তো রাক্ষসাধিপতি রাবণ, সে তার সৈন্যদলকে নিয়ে আজকে সাজছেন। কেন সাজছেন? যুঝিতে আপনি। যুঝিতে কথাটির অর্থ হলো যুদ্ধ করতে। তিনি নিজেই যুদ্ধ করতে যাচ্ছেন রামের সঙ্গে। যেহেতু তার পুত্র মারা গিয়েছে, বীরবাহু মারা গিয়েছে, তো প্রচণ্ড শোকে, প্রচণ্ড কষ্টে তিনি যুদ্ধ করতে যাচ্ছেন। তার জন্য তিনি সৈন্যদল নিয়ে রণশয্যায় সজ্জিত হচ্ছেন। তো এরপরে দেখো কি বলা হয়েছে। জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া, কি কহিলা ভগবতী, কে বধিল কবে প্রিয়ানুজে। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড বৈরী দলে। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি, শীঘ্র কহ দাসে। তো মহাবাহু, এখানে মহাবাহু বলতে ইন্দ্রজিৎকেই বলা হচ্ছে। তো ইন্দ্রজিৎ জিজ্ঞাসা করলো অবাক হয়ে, বিস্ময় মানিয়া অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি কহিলা ভগবতী, অর্থাৎ সে তার ধাত্রী মাতারূপী দেবী লক্ষ্মীকে জিজ্ঞাসা করছে যে, হে ভগবতী, তুমি কি বললে, এ আমি কি শুনলাম। কে বধিল কবে প্রিয়ানুজে, কে কবে আমার প্রিয় অনুজ অর্থাৎ আমার প্রিয় ভাইকে হত্যা করলো। নিসারণে সংহারিনু আমি রঘুবরে, আমি তো রাত্রিকালীন যুদ্ধে রঘুবর অর্থাৎ রামকে হত্যা করেছিলাম। খণ্ড খণ্ড করিয়া কাটিনু বরসি প্রচণ্ড স্বর বৈরদলে, খণ্ড খণ্ড করে তাকে কেটে ফেলেছিলাম প্রচণ্ড স্বর বর্ষণ করে, অর্থাৎ অনেক তীর বৃষ্টির মতন বর্ষণ করে শত্রুদলকে আমি মেরে ফেলেছিলাম, খণ্ড খণ্ড করে কেটে ফেলেছিলাম। তবে এ বারতা, এ অদ্ভুত বারতা জননী, কোথা পাইলে তুমি। তো ইন্দ্রজিৎ তার ধাত্রীমাতাকে জিজ্ঞাসা করছে যে, এই খবর তুমি কোথায় পেলে, কোথায় পেলে মা এই খবর। শীঘ্র কহ দাসে, এই দাসকে তুমি তাড়াতাড়ি বলো এই খবর তুমি কোথায় পেয়েছো। রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী উত্তরিলা। এখানে রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী বলতে দেবী লক্ষ্মীকে বোঝানো হয়েছে, যিনি ইন্দ্রজিতের ধাত্রী মাতার রূপ ধারণ করেছিলেন, সেই প্রভাসা রাক্ষসীর রূপ ধারণ করেছিলেন। তো তিনি এবার ইন্দ্রজিৎকে উত্তর দিচ্ছেন কি, হায় পুত্র, মায়াবী মানব সীতাপতি। সীতাপতি বলতে রামের কথা বোঝানো হয়েছে। তো সেই রাম একজন মায়াবী মানব। তব স্বরে মরিয়া বাঁচিল, তোমার স্বরে অর্থাৎ তোমার তীরের আঘাতে সে মরে গিয়েও আবার পুনরায় বেঁচে উঠেছে। যাও তুমি তড়া করি। তড়া, তয় বয় রয়াকা, তড়া শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, অর্থাৎ তুমি তাড়াতাড়ি যাও। রক্ষ, রক্ষ কুলো মান, এ কাল সমরে। প্রথম রক্ষ শব্দটির অর্থ হলো রক্ষা করো, আর কয়মধ্যনশয় বিসর্গ, এই রক্ষ শব্দটির অর্থ হলো রাক্ষস বংশ, অর্থাৎ রাক্ষস কুল, রাক্ষস বংশের মান রক্ষা করো, তুমি তাড়াতাড়ি যাও। এ কাল সমরে রক্ষ চূড়ামণি, অর্থাৎ এই কাল সমরে, এই ভয়ঙ্কর যুদ্ধে, কাল সমর কথাটির অর্থ হলো ভয়ঙ্কর যুদ্ধ, এই ভয়ঙ্কর যুদ্ধে রক্ষ চূড়ামণি, অর্থাৎ রক্ষ চূড়ামণি বলতে আমাদের ইন্দ্রজিৎকেই বোঝানো হয়েছে।
রক্ষ চূড়ামণি অর্থাৎ রাক্ষস বংশের চূড়ামণিকে ইন্দ্রজিৎ। ছিঁড়িলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাদ, ফেলাইলা কনক বলয় দূরে, পদতলে পরি শোভিল কুণ্ডল, যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়। ধিক মোড়ে কহিলা গম্ভীর কুমার, হা ধিক মোড়ে, বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, হেথা আমি বামাদল মাঝে, এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, আনো তড়া করি ঘুচাবো এ অপবাদ বোধি রিপুকুলে। তো ইন্দ্রজিৎ এই সংবাদ শুনে সে কিরকম আচরণ করলো না, ছিঁড়িলা কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ, অর্থাৎ প্রচণ্ড বীর, মহাবলী কথাটির অর্থ হলো প্রচণ্ড বীর মেঘনাদ খুব রেগে গিয়ে এই সংবাদ শুনে সে খুব রেগে গেছে এবং তার গলা থেকে সে ফুলের মালা টেনে ছিঁড়ে ফেললো। আগেকার দিনে রাজপুত্র রাজা যারা রয়েছেন তারা গলায় ফুলের মালা পরতেন, তো সেই ফুলের মালা তিনি প্রচণ্ড রাগে টেনে ছিঁড়ে ফেলে দিলেন। ফেলাইলা কনক বলয় দূরে, তার হাতে যে মোটা মোটা সোনার বলয়গুলি ছিল অর্থাৎ বালা, আগেকার দিনের রাজকুমারদের বা রাজাদের ছবি কোথাও তোমরা দেখে থাকলে তোমরা দেখবে তাদের হাতে মোটা মোটা সোনার বালা থাকতো। তো সেই বালাগুলো প্রচণ্ড রাগে সে কী করলো, ছুঁড়ে ফেলে দিল দূরে। পদতলে পরি শোভিল কুণ্ডল, অর্থাৎ তার পদতলে সেই কানের দুলগুলো পরে শোভা পাচ্ছে। তো সে কানের দুলগুলো খুলে ফেলে দিয়েছে, যেগুলো পদতলে অর্থাৎ পায়ের তলার কাছে পড়ে আছে। যথা অশোকের ফুল অশোকের তলে আভাময়, যেমন করে ঠিক একটা অশোক গাছের তলায় অশোক গাছের ফুলগুলো এদিকে ওদিকে ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকে, কিন্তু তার একটা প্রচণ্ড সৌন্দর্য থাকে, ফুলগুলো গাছ থেকে ছিঁড়ে পড়ে থাকলেও তার একটা সৌন্দর্য থাকে, একটা আভা বা দীপ্তি যেন চারিদিকে ছড়িয়ে পড়ে। ঠিক সেই রকমই ইন্দ্রজিৎ যখন তার গা থেকে সমস্ত গয়না ফুলের মালা এরকম টেনে চারিদিকে ছুঁড়ে ফেলে দিল, তখনও সেই অশোক ফুলের তলায় যেরকম অশোক ফুল পড়ে থেকে একটা সৌন্দর্যের সৃষ্টি করে, সেই রকমই একটা আভাময় অর্থাৎ দীপ্তিময় একটা সৌন্দর্যের সৃষ্টি হয়েছিল। ধিক মোড়ে কহিলা গম্ভীরে কুমার, তো গম্ভীর হয়ে সেই রাজকুমার ইন্দ্রজিৎ বলছেন, কহিলেন অর্থাৎ বলছেন, ধিক মোড়ে অর্থাৎ তিনি নিজেই নিজেকে ধিক্কার দিচ্ছেন, ধিক মোড়ে, হা ধিক মোড়ে। তো তিনি প্রচণ্ড আক্ষেপ করে নিজে নিজেকে ধিক্কার জানাচ্ছেন, কারণ তার ভাইয়ের মৃত্যু হয়েছে তিনি সেই খবর জানতেন না, তিনি এই প্রমোদ কাননে আনন্দে মেতেছিলেন। বৈরীদল বেড়ে স্বর্ণলঙ্কা, অর্থাৎ বৈরীদল কথার অর্থ শত্রুদল, শত্রুদল এখানে রামের সেনাবাহিনী, রাম লক্ষ্মণ, তারাই এই ইন্দ্রজিৎ বা লঙ্কাধিপতি রাবণ এদের শত্রুদল। তো সেই বৈরীদল বেড়ে, বেড়ে কথাটির অর্থ হলো ঘিরে বা বেষ্টন করে। তো সেই বৈরী দল অর্থাৎ শত্রুদল স্বর্ণ লঙ্কা সোনার লঙ্কাকে ঘিরে রয়েছে, বেষ্টন করে রয়েছে। হেথা আমি বামাদল মাঝে, বামাদল কথার অর্থ হলো নারী দল, এখানে আমি নারীদের মাঝে আনন্দ করছি, স্ফূর্তি করছি, এই কি সাজে আমারে দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, তো এই কাজ আমাকে সাজে না। তখন সে নিজেই নিজেকে বলছে যে এই কাজ কি আমাকে সাজে, দশানন আত্মজ আমি ইন্দ্রজিৎ, অর্থাৎ দশানন আত্মজ কথার অর্থ দশানন রাবণের পুত্র আমি ইন্দ্রজিৎ, আমাকে এই কাজ কখনো সাজে না। আনো রথ তড়া করি ঘুচাবো এই অপবাদ বোধি রিপুকুলে, তো সে প্রচণ্ড রেগে গিয়ে বলছে তাড়াতাড়ি আমার যুদ্ধে যাত্রার জন্য রথ নিয়ে এসো। তড়া, তয় বয়ে রয়ে আঁকা, এই শব্দের অর্থ হলো তাড়াতাড়ি, তাড়াতাড়ি আমার যুদ্ধ যাত্রার জন্য রথ নিয়ে এসো, আমি এই অপবাদ ঘুচাবো, অর্থাৎ আমি যুদ্ধে যেতে চাই এবং সেই যুদ্ধে গিয়ে আমার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাই, এবং প্রতিশোধ নিয়ে আমি এই যে প্রমোদ কাননে এই খবর না জেনে আনন্দে মেতেছিলাম, এই অপবাদ ঘুচাতে চাই। রিপুকুল মানে শত্রু দলকে তিনি হত্যা করতে চাইছেন, বধ করতে চাইছেন। সাজিলা রথীন্দ্রর সব বীর আভরণে, রথীন্দ্রর সব, রথীন্দ্রর সব কথার অর্থ হলো শ্রেষ্ঠ রথী বা বীর যোদ্ধা। সেই বীর যোদ্ধা ইন্দ্রজিৎ বা মেঘনাদ তিনি বীর আভরণে অর্থাৎ বীরের মতন তিনি সাজলেন। হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমী বৃক্ষ মূলে, মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা ধ্বজ ইন্দ্রচাপ রূপী তুরঙ্গম বেগে আশুগতি, রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে, হৈমবতী সুত যথা নাসিতে তারকে মহাসুর, ঠিক যেমন করে হৈমবতী সুত
হৈমবতী সুত কথাটির অর্থ হলো পার্বতীর পুত্র কার্তিক। তো সেই কার্তিক তারকা মহাসুরকে বধ করেছিল। একটা পুরাণের কাহিনী রয়েছে, যখন তারকাসুরকে দেবতাদের কেউ বধ করতে পারছিল না, তখন হিমালয় পুত্র কার্তিক সেই তারকাসুরকে বধ করেছিলেন। তো কার্তিক তারকাসুরকে বধ করার সময় ঠিক যেরকম সেজেছিলেন, ঠিক সেই রকম সেজেছেন আজকে আমাদের ইন্দ্রজিৎ। তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে তিনি যে যুদ্ধযাত্রা করছেন, সেই যুদ্ধযাত্রায় যাবার সময়। কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী, এবং তার সাজকে এখানে আরও একটা তুলনা দেওয়া হয়েছে। কি বলা হয়েছে দেখো, কিংবা যথা বৃহন্নলারূপী কিরীটী বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। তো এটা মহাভারতের একটা প্রসঙ্গ। তো মহাভারতের প্রসঙ্গ অনুযায়ী এখানে এই ইন্দ্রজিতের সাজের তুলনা করা হচ্ছে। তো অর্জুন বিরাট রাজার দরবারে বহুদিন বৃহন্নলার ছদ্মবেশে ছিল। তো সেই বৃহন্নলার ছদ্মবেশে থাকাকালীন একবার কি হয়েছিল, বিরাট রাজার ছেলের সঙ্গে অর্জুন গোধন উদ্ধার করতে গিয়েছিল। এবং তখন সে তার নারীর পোশাককে, যেহেতু বৃহন্নলা রূপ ধারণ করে, ছদ্মবেশ ধারণ করে সে বিরাট রাজার কাছে আশ্রয় নিয়েছিল, তো যখন সে গোধন উদ্ধার করতে গিয়েছিল বিরাট রাজার পুত্রর সঙ্গে, তখন সে একবার নারীর পোশাক ত্যাগ করে বীরের মতো সেজেছিল। তো অর্জুন যে বীরের মতন সেজেছিল, সেই রকম একটা সাজ আজকে কে সেজেছেন না, আমাদের ইন্দ্রজিৎ। সাজিলা সুর সমীবৃক্ষ মূলে। তো সাজিলা সুর, সুর কথাটির অর্থ হলো বীর। সমীবৃক্ষ মূলে, সমীবৃক্ষ হলো এক ধরনের গাছ। এই সমীবৃক্ষের তলায় বীর রূপে সেজেছিলেন অর্জুন, সেই কথাই এখানে বলা হয়েছে। মেঘবর্ণ রথ চক্র বিজলির ছটা। এই যে ইন্দ্রজিৎ যুদ্ধ করতে যাচ্ছেন, তার রথ হচ্ছে মেঘবর্ণ, মেঘের মতন ঘন কালো, এবং চক্র বিজলির ছটা, তার চাকাতে বিদ্যুতের ঝলকের মতন ঝলক, বিদ্যুতের ছটা। ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ধ্বজ কথাটির অর্থ হলো পতাকা। সেই রথের চূড়ায় যে পতাকা লাগানো রয়েছে, সেই পতাকা ইন্দ্রচাপ রূপী, অর্থাৎ রামধনুর মতো। তুরঙ্গম বেগে আশুগতি। তুরঙ্গম মানে ঘোড়ার মতো, বেগে দ্রুত বেগে, আশুগতি বাতাসের মতো। আশুগতি শব্দের অর্থ হলো বাতাস। দ্রুত বেগে বাতাসের মতো ছুটছে সেই রথ। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে। সেই রথে চড়ে রয়েছেন কে, বীর চূড়ামণি বীর দর্পে। প্রচণ্ড দর্প সহযোগে সেই রথে চেপে রয়েছেন আমাদের বীর চূড়ামণি ইন্দ্রজিৎ। মেঘনাদ। হেনকালে, ঠিক এই রকম সময়ে প্রমীলা সুন্দরী, প্রমীলা হলো এই ইন্দ্রজিতের স্ত্রী, সেই প্রমীলা সুন্দরী ধরিপতি করযুগ। করযুগ কথাটির অর্থ হলো, তো দু হাতকে ধরে তিনি কি বলছেন, প্রমীলা সুন্দরী ইন্দ্রজিৎকে কি বলছেন, হায় রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরু কুলেশ্বরে। যেরকম করে সরু লতা জাতীয় গাছেরা তরু জাতীয় অর্থাৎ বড় বৃক্ষ জাতীয় গাছকে জড়িয়ে ধরে, সেই রকমভাবে প্রমীলা দুটো হাতকে জড়িয়ে ধরে ইন্দ্রজিৎকে বলছেন, কি বলছেন, কহিলা কাঁদিয়া ধনী। ধনী শব্দের অর্থ হলো মেয়ে। তো সেই প্রমীলা কেঁদে কেঁদে বলছেন, কোথা প্রাণ সখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি। কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে অভাগী। হায় নাথ গহন কাননে ব্রততি বাঁধিলে সাধে করি পদ। যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তো সে কাঁদতে কাঁদতে কি বলছে, যে এই দাসীকে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন, আপনার বিরহে অর্থাৎ ইন্দ্রজিতের বিরহে তার স্ত্রী প্রমীলা কিভাবে বেঁচে থাকবেন, সেই জন্য তিনি বলছেন যে কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী। অর্থাৎ তিনি এখন অভাগী, অর্থাৎ তার স্বামী তার থেকে দূরে চলে যাচ্ছে, যুদ্ধযাত্রায় যাচ্ছে। হায় নাথ, হে স্বামী, গহন কাননে অর্থাৎ গভীর জঙ্গলে, ব্রততি বাঁধিলে সাধে করি পদ। ব্রততি কথাটির অর্থ হলো লতা পাতা। লতা পাতা যেমন করে করিপদ অর্থাৎ হাতির পাকে যেমন করে আটকায়, বেঁধে দেয়, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি। তো তার রঙ্গরসে সেই লতা পাতাগুলো যে হাতিকে আটকাতে চায়, সেই হাতি কিন্তু আটকে যায় না। সেই লতা পাতার রঙ্গরসে মন না দিয়ে সেই মাতঙ্গ অর্থাৎ হাতি এগিয়ে চলে যায়।
তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। তো সেই লতাপাতাগুলোকে হাতি মন না দিয়ে এগিয়ে চলে যায়, কিন্তু তাকে পদাশ্রয়ে রেখে দেয়। যূথনাথ কথার অর্থ হলো হাতিদের দলপতি, সেই দলপতির পায়ে কিন্তু থাকে সেই লতাপাতাগুলো। তো এখানে লতাপাতার সঙ্গে প্রমীলা নিজের তুলনা করছে, আর হাতিদের দলপতির সঙ্গে প্রমীলা তার স্বামী অর্থাৎ ইন্দ্রজিতের তুলনা করছে। তো তারপরে দেখো কি বলা হয়েছে, তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করীরে আজি। তো তুমি গুণনিধি, তুমি কেন আজকে তাহলে এই কিঙ্করী অর্থাৎ এই দাসীকে ত্যাগ করছো। হাসি উত্তরিলা মেঘনাদ। মেঘনাদ তখন হেসে উত্তর দিচ্ছেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী। তুমি ইন্দ্রজিৎকে জয় করেছো, তুমি সতী। বেঁধেছ যে দৃঢ় বাঁধে কে পারে খুলিতে। সে বাঁধে অর্থাৎ তুমি যে দৃঢ় বন্ধনে ইন্দ্রজিৎকে বেঁধেছ, কে পারে সেই দৃঢ় বন্ধন খুলতে। কেউ ইন্দ্রজিৎকে তার স্ত্রীর থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে পারবে না, সেই কথাই তিনি বলতে চাইছেন। তরায় আমি আসিব ফিরিয়া কল্যাণী, অর্থাৎ আমি তাড়াতাড়ি ফিরে আসবো কল্যাণী। কল্যাণী মানে এখানে তার স্ত্রীর কথা বলা হচ্ছে। তো তার স্ত্রীকে সে বলছে যে আমি তাড়াতাড়ি ফিরে আসবো। সমরে নাসি তোমার কল্যাণে রাঘবে, অর্থাৎ যুদ্ধে রাঘবে অর্থাৎ রামকে তিনি হত্যা করে তাড়াতাড়ি ফিরে আসবেন। বিদায় এবে দেহ বিধুমুখী, এখন তবে আমাকে বিদায় দাও। বিধুমুখী, বিধু কথাটির অর্থ হলো চাঁদ, চন্দ্রমুখী, অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্ত্রীকে চন্দ্রমুখী বলে সম্বোধন করছে। এর আগে আর একবার কল্যাণী বলে সম্বোধন করেছে। তো এই কথাগুলি বলার পর ইন্দ্রজিৎ তার স্ত্রীর কাছ থেকে যুদ্ধে যাওয়ার জন্য বিদায় চেয়ে নিচ্ছে। উঠিল পবন পথে ঘোরতর রবে, রথবর হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। তো উঠিল পবন পথে, এবার বাতাসের পথে ঘোরতর রবে প্রচণ্ড আওয়াজ করে, প্রচণ্ড শব্দ করে রথবর অর্থাৎ রথ নিয়ে তিনি যুদ্ধযাত্রা করলেন। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, যেন সোনার পাখা, হৈম পাখা কথাটির অর্থ হলো সোনার পাখনা বা ডানা, সোনার পাখনা বা ডানা বিস্তার করে যেন মৈনাক শৈল, মৈনাক পাহাড় যেন অম্বর উজলি, আকাশ উজ্জ্বল করে উড়ে গেল। তো এখানে তোমরা একটা জিনিসকে একটু খেয়াল রাখবে, মৈনাক শৈল বলতে হিমালয় ও মেনকার পুত্র মৈনাকের কথা বলা হয়েছে। তো হিমালয় ও মেনকার পুত্র মৈনাক যেটা একটা পাহাড়, এবং সেই পাহাড় যেন তার সোনার ডানা বিস্তার করে আকাশ উজ্জ্বল করে উড়ে চলে গেল। তো সেই মৈনাক শৈলের সঙ্গে ইন্দ্রজিতের রথের, যুদ্ধযাত্রার জন্য যে রথ সে ব্যবহার করেছে সেই রথের তুলনা করা হয়েছে। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু। তো সিঞ্জিনী কথাটির অর্থ হলো ধনুকের গুণ বা ছিলা, সেই দড়ির মতো অংশটা সেটাকে আকর্ষণ করে টেনে ধরে টঙ্কারিলা ধনু, ধনুক থেকে শব্দ উৎপন্ন করলো। টঙ্কারিলা, টঙ্কার শব্দের অর্থ হলো ধনুকের শব্দ, সেই ধনুক থেকে শব্দ উৎপন্ন করলেন বীরেন্দ্র। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র কথাটির অর্থ এখানে গরুর পাখিকে বোঝানো হয়েছে। নাদ শব্দের অর্থ হলো আওয়াজ বা ডাক, অর্থাৎ গরুর পাখির আওয়াজ যেরকম মেঘের মাঝে হয় ঠিক সেই রকমভাবে কাঁপিল লঙ্কা কাঁপিল জলধি। এই যে যুদ্ধযাত্রায় ইন্দ্রজিৎ বেরোচ্ছেন তার ফলে কি হলো, লঙ্কা কেঁপে উঠল, প্রচণ্ড এক যুদ্ধ ঘটতে চলেছে, সেই কারণে লঙ্কা কেঁপে উঠল। কাঁপিল জলধি, সমুদ্র, সমুদ্রের জলও কেঁপে উঠল। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ রাবণ রাজা আজকে বীর মদে, বীরত্বের মাদকতায় মেতে সেজে উঠেছেন। রাবণ রাজা তার পুত্রের মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছেন, এবং ইন্দ্রজিৎ তার প্রাণপ্রিয় অনুজ অর্থাৎ তার স্নেহের ভাই বীরবাহুর মৃত্যুর প্রতিশোধ নিতে যাচ্ছেন। বাজিছে রণ বাজনা গরজিছে গজ, অর্থাৎ যুদ্ধে যাত্রার সময় যে বাজনা ব্যবহার করা হয় সেই বাজনা বেজে উঠেছে প্রচণ্ড শব্দ করে। গরজিছে গজ অর্থাৎ হাতিরা গর্জন করছে। হ্রেসে অশ্ব, ঘোড়ারা হ্রেসাধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক রথী, অর্থাৎ পায়ে হেঁটে যে সৈন্যরা যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। সেই রথী, সেই যোদ্ধারা হুঙ্কার করে উঠছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ আকাশে রেশমের পতাকা উঠছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, অর্থাৎ সোনালী রঙের এক দূতি আকাশে দেখা দিয়েছে।
হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথী। এরকম সময়ে সেই জায়গায় কি হলো, দ্রুতগতি অর্থাৎ প্রচণ্ড গতিতে যে মেঘনাদ আসছিলেন, সেই মেঘনাদ রথ থেকে নামলেন। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে, অর্থাৎ কর্বুর দল শব্দের অর্থ হলো রাক্ষস দল, সেই রাক্ষস সেনা। নাদিলা শব্দের অর্থ হলো প্রচণ্ড চিৎকার করে উঠল, সেই রাক্ষস সেনারা, রাক্ষস দল প্রচণ্ড চিৎকার করে উঠল। হেরি বীরবরে মহাগর্বে, বীরবরকে দেখে মহাগর্বে সেই রাক্ষস দল চিৎকার করে উঠেছিল। নমি পুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, অর্থাৎ এই ইন্দ্রজিৎ তার পিতা রাবণের পায়ে প্রণাম করে করজোড়ে হাত জোর করে বললেন, হে রক্ষকুলপতি, হে রাক্ষস বংশের পতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ রাঘব। তো ইন্দ্রজিৎ এবার তার পিতাকে প্রশ্ন করছে যে মরে গিয়েও নাকি আবার পুনরায় বেঁচে উঠেছে রাঘব, এ মায়া পিত বুঝিতে না পারি। তো এই মায়া তিনি বুঝতে পারছেন না, সেই কথাই তিনি তার পিতাকে বলছেন। কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি। তো ইন্দ্রজিৎ তার পিতার কাছে অনুমতি চাইছে যে অনুমতি দাও, আজকে সমূলে অর্থাৎ মূল সমেত সেই পামর পাপিষ্ঠ নীচকে আজকে আমি হত্যা করব, নির্মূল করব। ঘোর সোড়ানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। বলছে ঘোর সরানলে, প্রচণ্ড স্বরের আগুনে, তীরের আগুনে তাকে ভস্য করে দেব। বায়ু অস্ত্রে উড়াইব তারে, বায়ু অস্ত্র দিয়ে তাকে উড়িয়ে নিয়ে যাব। কিংবা, নতুবা শব্দের অর্থ হলো কিংবা, বাঁধিয়া আনি দিব রাজপদে, রাজসভায় তাকে বেঁধে নিয়ে আসবো। আলিঙ্গি কুমারে চুম্বি শির, মৃদু স্বরে উত্তর করিলা তবে স্বর্ণ লঙ্কাপতি। অর্থাৎ রাবণ তার পুত্রকে আলিঙ্গন করলো এবং কপালে চুমু খেলো, স্নেহবশত তার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে অর্থাৎ আস্তে আস্তে উত্তর দিল। ইন্দ্রজিৎ যখন এইসব কথাগুলো গিয়ে রাবণকে, তার পিতাকে বলছে যে শত্রুদলকে সে হত্যা করতে চায় এইভাবে, তখন রাবণ মৃদু স্বরে উত্তর দিচ্ছে, তার স্নেহের সন্তানকে আলিঙ্গন করে জড়িয়ে ধরে স্নেহের চুম্বন এঁকে দিয়ে তার কপালে তাকে আস্তে আস্তে উত্তর দিচ্ছে। সেই যে লঙ্কাধিপতি রাক্ষস রাজা রাবণ, তার কিন্তু সেই উচ্চ স্বর আর তখন নেই, তার গলার উচ্চ স্বর তখন আর বিরাজ করছে না। তার এক পুত্র বীরবাহু তখন যুদ্ধক্ষেত্রে মারা গেছে, সেই কারণে তার গলার স্বর তখন মৃদুস্বর। তো সেই মৃদুস্বরে কি বলছে লঙ্কাধিপতি রাবণ, রাক্ষসকুল শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুল ভরসা, এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার, হায় বিধি বাম মম প্রতি। রাক্ষসকুলের শেখর তুমি বৎস, তুমি রাক্ষসকুলের একমাত্র ভরসা, এই কাল সমরে অর্থাৎ এই ভয়ঙ্কর যুদ্ধে তোমাকে বারবার পাঠাতে আমার প্রাণ চাইছে না, আমার ইচ্ছা হচ্ছে না। এই কথা রাবণ তার পুত্রকে বলছে, কারণ এর আগেও ইন্দ্রজিৎ দুবার যুদ্ধে জিতে ফিরে এসেছে, দুবার রামচন্দ্র এবং তার সৈন্যদলকে হত্যা করে ফিরে এসেছে, কিন্তু কোনো এক জাদু বলে, কোনো এক মায়া বলে সেই মায়াবী সীতাপতি আবার প্রাণে বেঁচে উঠেছেন। সেই কারণেই আমাদের ইন্দ্রজিৎকে রাক্ষসরাজ রাবণ বলছেন যে বারংবার তোমাকে যুদ্ধে পাঠাতে আমার মন চাইছে না, কিন্তু বিধি বাম মম প্রতি, অর্থাৎ তার ভাগ্য বিধাতা যেন তার প্রতি বিরূপ, বিধি বাম তার প্রতি বিরূপ আচরণ করছে, তার ভাগ্য এখন খারাপ। কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে? তো রাক্ষসরাজ রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে বলছে যে কে কবে শুনেছে শিলা ভাসে জলে? তো শিলা যে জলে ভাসে এই কথা কি কেউ কখনো শুনেছে? কিন্তু তার বিধি বাম, তার ভাগ্য খারাপ, তাই শিলা জলে ভেসেছে। আর সেই শিলা জলে ভাসিয়েই সাগরের উপর সেতু বন্ধন করে রামচন্দ্র লঙ্কায় যেতে পেরেছিল। সেই প্রসঙ্গই এখানে বলা হয়েছে। কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? তো কেউ কি কখনো শুনেছে যে মানুষ মরে গিয়ে আবার পুনরায় বেঁচে ওঠে? কিন্তু রাবণের ভাগ্য এতটাই খারাপ যে রামচন্দ্র মরেও পুনরায় বেঁচে উঠেছে। উত্তরিলা বীর দর্পে অসুরারি রিপু, অর্থাৎ দেবতাদের শত্রু। অসুরারি রিপু কথার অর্থ হলো দেবতাদের শত্রু। এবার বীর দর্পের সঙ্গে দেবতাদের শত্রু ইন্দ্রজিৎ কি বলছে, কি উত্তর দিচ্ছে, কি ছাড় সে নর তারে ডরাও আপনি রাজেন্দ্র, থাকিতে দাস যদি যাও রণে তুমি, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, হাসিবে মেঘবাহন রুষিবেন দেব অগ্নি। দুইবার আমি হারানু রাঘবে, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। অর্থাৎ ইন্দ্রজিৎ আরও একবার যুদ্ধে যেতে চাইছে। সে তার পিতা রাবণকে বলছে যে
একজন মানুষ রামচন্দ্র, তাকে আপনি ভয় পাচ্ছেন রাজেন্দ্র? অর্থাৎ রাবণকে রাজেন্দ্র সম্বোধন করেছে ইন্দ্রজিৎ। থাকিতে দাস, অর্থাৎ তার পুত্র ইন্দ্রজিৎ থাকতে যদি যাও রণে তুমি, ইন্দ্রজিৎ থাকতে যদি রাবণ যুদ্ধে যায়, এ কলঙ্ক পিত ঘুষিবে জগতে, এই কলঙ্ক ঘুষিবে অর্থাৎ ছড়িয়ে পড়বে সারা পৃথিবীতে। হাসিবে মেঘবাহন, রুষিবেন দেব অগ্নি। তো যদি ইন্দ্রজিৎ থাকতেও তার পিতা রাবণ যুদ্ধে যায়, মেঘবাহন অর্থাৎ দেবরাজ ইন্দ্র তিনি হাসবেন, এবং রুষিবেন দেব অগ্নি, অগ্নিদেব রুষ্ট হবেন, রেগে যাবেন। দুইবার আমি হারানু রাঘবে, আমি দুবার যুদ্ধ করে রাঘব অর্থাৎ রামচন্দ্রকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, অর্থাৎ আর একবার আমাকে আজ্ঞা দিন যাতে আমি যুদ্ধে যেতে পারি। দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে, অর্থাৎ দুবার রামচন্দ্রকে হত্যা করার পরেও সে বেঁচে উঠেছে। এবার আর একবার যুদ্ধ করে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে যুদ্ধে পরাজিত করে দেখতে চাইছে যে কি ওষুধে বারবার রামচন্দ্র মৃত্যু থেকে বেঁচে উঠছে। কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম। তো রাক্ষসপতি রাবণ তখন তার উত্তরে বলছে, কুম্ভকর্ণ বলি, কুম্ভকর্ণ মহাবীর আমার ভাই, তাই আমি জাগানু অকালে ভয়ে, তাকে আমি অকালে জাগিয়েছিলাম। সে 6 মাস ঘুমোয়, 6 মাস জেগে থাকে। তো সেই কুম্ভকর্ণকে 6 মাস ঘুমের সময় ভয়ে এই যুদ্ধের প্রয়োজনে তাকে জাগিয়ে তুলেছিল রাবণ। হায় দেহ তার দেখো সিন্ধু তীরে ভূপতিত, তার দেহটা নিথর দেহ পড়ে রয়েছে কোথায়? সিন্ধু তীরে, সমুদ্র তীরে মাটিতে পড়ে রয়েছে। ভূপতিত মানে মাটিতে পড়ে রয়েছে। গিরি শৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, একটা পাহাড়ের শৃঙ্গ কিংবা একটা বড় গাছ যেরকম বজ্রাঘাতে মাটিতে পড়ে যায় লুটিয়ে, সেই রকম ভাবেই কে পড়ে রয়েছে? রাবণের ভাই কুম্ভকর্ণ, বীর কুম্ভকর্ণ। তাকে তার 6 মাস ঘুমের সময় জাগিয়ে রামের সঙ্গে যুদ্ধ করতে পাঠানো হয়েছিল, কিন্তু সে আজ মারা গেছে। এবং একটা পাহাড়ের শৃঙ্গ বা একটা বড় গাছে বাজ পড়লে সেই পাহাড়ের শৃঙ্গ বা বড় গাছটা যেরকম মাটিতে লুটিয়ে পড়ে, সেইভাবে তার নিথর মৃতদেহ সিন্ধু তীরে অর্থাৎ সমুদ্রের তীরে মাটিতে পড়ে আছে। তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস আগে পুজিবে ইষ্ট দেবে। তো ইন্দ্রজিৎকে এবার রাক্ষসরাজ রাবণ বলছেন যে যদি তোমার একান্তই যুদ্ধে যেতে ইচ্ছা হয় তবে আগে বৎস ইষ্ট দেবতাকে পুজো করবে। ইষ্টদেব কথার অর্থ হলো তার আরাধ্য দেবতা। ইন্দ্রজিৎ যেই দেবতার আরাধনা করে সেই দেবতাকে আগে পুজো করে নিতে বলছে রাবণ। নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ করো, অর্থাৎ যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্রজিৎকে তিনি পরামর্শ দিচ্ছেন যে নিকুম্ভিলা যজ্ঞ আগে সাঙ্গ করো, আগে শেষ করো। বীরমণি, বীরমণি বলে এখানে ইন্দ্রজিৎকে সম্বোধন করেছেন রাক্ষসরাজ রাবণ। সেনাপতি পদে আমি বরিনু তোমারে, অর্থাৎ রাবণ এবার সেনাপতি পদে ইন্দ্রজিৎকে বরণ করে নিতে চাইছেন। দেখো অস্তাচলগামী দীননাথ এবে। তো ইন্দ্রজিৎকে রাবণ এখন দেখাচ্ছেন যে সূর্য অস্তাচলগামী, দীননাথ কথার অর্থ হলো সূর্য, সেই সূর্য আজকে অস্ত যাচ্ছে অর্থাৎ রাত নেমে আসছে। প্রভাতে যুঝিও, সকালে যুদ্ধ করতে যেও বৎস রাঘবের সাথে। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক অভিষেক করিলা কুমারে। তো এই পর্যন্ত বলে রাবণ রাজা যথাবিধি লয়ে গঙ্গোদক, অর্থাৎ গঙ্গযুক্ত উদক, গঙ্গোদক, গঙ্গোদক কথার অর্থ হলো গঙ্গার জল, গঙ্গার জল নিয়ে নিয়মকানুন পালন করে, যথাবিধি মানে হচ্ছে নিয়মকানুন সমেত গঙ্গার জল নিয়ে অভিষেক করিলা কুমারে, ইন্দ্রজিৎকে অভিষেক করছেন। কেন অভিষেক করছেন? তাকে তিনি সেনাপতি পদে বরণ করে নিতে চাইছেন, সেই কারণে তিনি ইন্দ্রজিৎকে অভিষেক করছেন। আর ইন্দ্রজিতের অভিষেকের জন্যই এই কবিতার নামকরণ করা হয়েছে অভিষেক। তো বন্ধুরা, আশা করছি এই অভিষেক কবিতাটা তোমরা বুঝতে পারলে। আর এই কবিতাটি যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও। আর তোমরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও। কে কোথা থেকে এই চ্যানেলের ভিডিও দেখছো কমেন্ট করো, তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও। আর তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও সহজে অভিষেক কবিতাটা বুঝে নিতে পারে। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের আলোচনা এই পর্যন্তই।